Dear audience, Assalamu alaikum. Dear audience, Jack W4 ফ্ল্যাট লক সুইং মেশিনের কীভাবে রিসেট করবেন সেটি আমি দেখাবো। রিসেট করার আগে আমি মেশিনের কিছু ডিফল্ট প্রোগ্রাম চেঞ্জ করে নিব, যাতে আমরা বুঝতে পারি আমাদের মেশিনে রিসেট হয়েছে কিনা। এর জন্য আমরা এখানে আমাদের ডিসপ্লেতে যেই প্যানেল বোর্ডের এখানে 3টি বাটন রয়েছে। লাইট বাটন, এই লাইট বাটন এখান থেকে আমরা যে 0 করলে লাইটটা অফ হয়ে যায়, আর যদি আমরা এখানে লাইট 3 রাখি তাহলে লাইটের আলো বেশি থাকে, 2 থাকলে কম থাকে এবং 1 থাকলে আরও কম, 0 থাকলে একদম 0। তো আমরা লাইটটা 0 করে দিলাম, দেখতে পাচ্ছেন এই যে লাইটটা আমরা একদম 0 করে দিলাম, অর্থাৎ লাইটটা আমরা অফ করে দিলাম। এবং মেশিনের যে স্পিডটা রয়েছে সেটা আমরা কমিয়ে দিলাম। এক্সাম্পল আমি এখানে 500 স্পিড করে দিলাম, এই যে 500 স্পিড। আমি মেশিনটা যদি এখন রান করি, দেখতে পাচ্ছেন অনেক স্লোভাবে চলতেছে। তো আমরা কিন্তু এটা রিসেট করার পরে ডিফল্টলি এটার যে রিসেট সেটা চলে আসবে। তো সেটা কীভাবে করবো সেটি দেখাবো। এখানে আরেকটি প্রোগ্রাম আমি করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের মেশিনের যে এই যে বাটন, নিডল বার পজিশন, অর্থাৎ এই যে নিডলটা আপ হয়ে আছে সেটা আমরা ডাউন করে দেবো। ডাউন করার জন্য আমরা এই যে প্লাস বাটন সেটা প্রেস করে ধরে রাখলে এই যে সিগন্যালটা নিচে চলে আসছে। এখন আমাদের নিডলটা কিন্তু ডাউন হয়, নিচে দাঁড়াবে। হ্যাঁ, আমরা নিচে নামিয়ে দিলাম। রিসেট যখন হবে, কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু নিডল বারটা উপরে আপ হয়ে যাবে এবং লাইট জ্বলে উঠবে এবং স্পিডটা বেড়ে যাবে। তো আমরা এখন কিভাবে এটা রিসেট করবো সেটি দেখাবো। রিসেট করার জন্য আমাদেরকে নর্মালি যেভাবে আসে ঠিক সেভাবে এই যে মাইনাস বাটনটি রয়েছে, সেই মাইনাস বাটনটা আমাদেরকে 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে। আমরা 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখলাম। এই দেখুন আমাদের মেশিনের লাইটটা জ্বলে উঠছে এবং আমরা যদি মেশিনটা চালাই, এই দেখেন নিডল বারটা আপ হয়ে গেছে, স্পিডটা বেড়ে গেছে, অর্থাৎ স্পিডটা 4000-এ চলে আসছে। দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু স্পিড 500 রেখেছিলাম। তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের মেশিনটা রিসেট হয়ে গিয়েছে। এভাবে চাইলে আপনারা মেশিনটা রিসেট করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।